আল্লাহ নবী বলেন সব অবক্ষয়ের মূল অবক্ষয় হলো রাজনৈতিক অবক্ষয়। এটা আমার কথা না, নবীর কথা, দলিল দেই শুনেন। বুখারীর হাদিস সিরিয়াল নাম্বার 59, রাসূলুল্লাহ বলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, হে আমার উম্মত, উম্মত যখন তোমরা দেখবা সমাজের তুচ্ছ তুচ্ছ মানুষের হাতে সমাজের নেতৃত্ব চলে গেছে, তখন তোমরা ফান্তাজিরিস সাআ, তখনই উম্মত কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে ওই সময়টা থেকে কিয়ামতের সময় খুব বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়। এটা আরো ব্যাখ্যা করে রাসূল বলছেন আরেক হাদিসে, ওই হাদিসটা আবার আসছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17357 নং হাদিস। রাসূলুল্লাহ বলেন সায়াতাকাল্লামু ফিহার রুয়াইবিদা, আমার নবী বলেন একটা সময় এমন আসবে তোমাদের নেতৃত্বে থাকবে তুচ্ছ তুচ্ছ মানুষ, রুয়াইবিদার নেতৃত্বে থাকবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবী রুয়াইবিদা কি? আমরা তো বুঝি না, বুঝে আসে না। নবী এইবার আরো ট্রান্সলেশন করলেন, ব্যাখ্যা করলেন। নবী বললেন রাজুলুন তাফিহু, তুচ্ছ ব্যক্তি, রুয়াইবিদা অর্থই হলো তুচ্ছ ব্যক্তি। ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, সমাজের যত বিষয় সব বিষয় মাতবরি করবে ওই সমাজের তুচ্ছ থেকে তুচ্ছ মানুষগুলো। এইটা সমাজে এই হাদিস বাস্তবায়ন হইছে না সামনে হবে? বলেন না হইছে নি? সবাই বলে না হইছে? আমি তো আর আপনার এলাকার কাউরে ভালো করে চিনি না, যারা সামনে বসে মুখ চিনি, অনেকের নাম জানি। আমি এই হাদিসের উদাহরণ দেই আমার ফ্যামিলি এবং আমার এলাকা দিয়া, যাদেরকে আমি চিনি। আশ্চর্য এক হাদিস কিভাবে ঘটলো আমার সমাজে এখন পর্যন্ত, বিগত সময় থেকে নিয়ে কোন কালে সমাজের যারা সুশিক্ষিত হোক দ্বীনি লাইনে অথবা দুনিয়ার লাইনে, তবে ইসলামের দৃষ্টিতে তুচ্ছ ব্যক্তি তাকেই বলে যে ধর্মীয় জ্ঞানে তুচ্ছ। ইসলামের দৃষ্টিতে তুচ্ছ ব্যক্তি কিন্তু সেই যে ধর্মীয় জ্ঞানে তুচ্ছ। এই সংজ্ঞা অনুযায়ী চিন্তা করলে আমাদের বাংলাদেশে আমরা কখনোই এর উপরে কোনো নেতা আমরা কোনোদিনই পাইনি, কোনোদিনই পাইনি। কোনোদিনই আমাদের বাংলাদেশে এমন কোনো নেতা ছিল না যে ধর্মীয় মৌলিক জ্ঞানটা শুধু রাখে, অথবা 2 রাকাত নামাজ 100-100 একদম 100-100 সহিভাবে আপনারা দেখাইতে পারতো, এমন কোনো নেতাই জীবনে ছিল না। তার মানে রসুলের এই হাদিস একেবারে বড় আকারও যেভাবে প্রকাশ পাইছে, আর স্থানীয় বা আঞ্চলিক জায়গাগুলো তো কিভাবে প্রকাশ পাইছে তার একটা উদাহরণ দিই। আমগো এলাকায় অনেক শিক্ষিত লোক আছে, কিন্তু কোনোদিন জীবনে কোনো উচ্চ শিক্ষিত মানুষকে এলাকার নেতৃত্বে আমরা দেখি নাই। এমনি সম্মানিত ছিল, সম্মানের তুঙ্গে ছিল, কিন্তু নেতৃত্বে ছিল না। কিসে ছিল না? নেতৃত্বে ছিল না, সম্মানিত ছিল। এমনকি আমার দাদা অনেক বড় আলেম ছিলেন। আমার দাদার এক ভাই, উনি উভয় লাইনে মানে মাদ্রাসা এবং কলেজ, উনি কুমিল্লা টিটি কলেজ মানে টিচারদের যে ট্রেনিং কলেজ হয় ওই কলেজের প্রফেসর ছিল। মানে উনি ছাত্র পড়াইতো না, শিক্ষক পড়াইতো। কত উচ্চ শিক্ষিত উনি! যে সময় শিক্ষা শেষ করছে ওই সময় আমাদের এই অত্র এলাকার আশেপাশে 10 এলাকা ধরে ওনার চেয়ে বড় শিক্ষিত কেউ ছিল না। কিন্তু দেখেন এত বড় শিক্ষিত মানুষ, সম্মানই ছিল, কিন্তু কখনো কোনো নেতৃত্বের মধ্যে এরা ছিল না। কিন্তু ওই ঘরের সন্তান, আমাদের ফ্যামিলির মানুষ, আমার ওই দাদার ঘরের 2 সন্তান, যারা সব থেকে মূর্খ এবং যারা সব থেকে পড়ালেখায় অসফল, কাজে অসফল, যারা একেবারে ক্রিয়েটিভ না, এরা এখন আমাদের সমাজের নেতৃত্বে। ওই দাদারই ছেলে, আমাদের ফ্যামিলি রক্তের মানুষ। আমাদের ফ্যামিলি থেকে এই 2 জন মানুষের সবচেয়ে মূর্খ, এরাই সমাজের নেতৃত্বে আছে। কি বুঝলেন? রাসূলের হাদিস মিলছে? কথা বলেন না, মিলছে? মিলছে। এখন পরিণতি কি হবে? এরা যেহেতু এদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, এদের কোনো মূল্যবোধ নাই, এদের মূল্যবোধ একটা হলো পেট। এই জন্য এই পেটের জন্য এরা যা ইচ্ছা তা করবে, চাই সেটা লুটপাট থেকে নিয়ে খুন রাহাজানি, যা ইচ্ছা তা
এরা করবে, কারণ মূল্যবোধ এদেরকে কিসে বাধা দিবে, কারণ ওই বাধা দেওয়ার মতো মূল্যবোধটাই তো তার কাছে নাই। তো এমন কি এই মানুষগুলোই দেখবেন, এদের এই কার্যক্রমের সব থেকে ভয়ঙ্কর বাধা হলো ইসলামী মূল্যবোধ এবং ইসলামী শাসন ব্যবস্থা। এই জন্য এরা এই পাঠটাতে কথা আসলে এরা রাগান্বিত হয়ে যাবে, দেখবেন খুব ঈর্ষান্বিত হয়ে যাবে, একদম অগ্নিশর্মা হয়ে যাবে দেখবেন, কারণ এটা তো তাদের যে গতিপথ ফ্লো, ওইটার মধ্যে সবচেয়ে বড় বাধাই তো হলো এটা ইসলামী মূল্যবোধ। এবং রাসূলুল্লাহ এটাও বলে গেছেন যে এরা মুসলমান নামধারী, এরা ইসলামের এক একটা পাঠ এই নিজেদের বাধা দূর করার জন্য এক একটা পাঠ টেনে টেনে খুলে ফেলবে। এই হাদিসটা অনেক আগে একবার শোনাইছি, আরেকবার শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অনেকগুলো কিতাবে আসছে, আমি একটা রেফারেন্স দেই। ইবনে হিব্বানের 675 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন, লা ইউনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান। আমার নবী বলেন ইসলামের এক একটা পাঠ খুলে ফেলবে। কারা খুলবে? এই ধরনের নামদারি মুসলমান, ওই যে তুচ্ছ ব্যক্তি যারা নেতৃত্বে থাকবে, এরা এক একটা পাঠ খুলে ফেলবে। এরপরে নবী বলেন কুল্লামা ফাকুল্লামা ইনতাকাদাত উরওয়াতুন, যখন একটা হাতল বা পাঠ খুলে ফেলা হবে, তাশাব্বাসান নাস বিল্লাতি তালিহা, মানুষ ওই পাটটা ছেড়ে দিবে, যেই পাট খুলে ফেলা হয়েছে ওটা ছেড়ে দিবে, বাকি যেগুলো আছে ওগুলোকে আঁকড়ায়া ধরবে। নবী আর পরে বলেন আউয়ালুহুন্না, এই যে পাট খোলার সিরিয়াল, এর মধ্যে সর্বপ্রথম যেই পাটটা খোলা হবে ইসলামের, সেই পাটের নাম হলো নাফতানিল হুকমু। প্রথমই হলো যেই পাট খোলা হবে সেই পাটের নাম হলো ইসলামী শাসন ব্যবস্থা। এটা হলো এক নাম্বার। এইভাবে খুলতে খুলতে সর্বশেষ যেটার উপরে আঘাত আসবে, রাসূলুল্লাহ বলেন ওয়া আখিরুহুন্নাস সালাহ, সর্বশেষ আঘাতটা আসবে নামাজের উপরে। বলবেন না নাউজুবিল্লাহ? সর্বশেষ আঘাতটা। এবার এই হাদিসটা বহির্বিশ্বে যে কত ভাবে প্রমাণিত হয়েছে এটা আমি কিছু কিছু আগে বলছি, আজকে বাংলাদেশ দিয়ে প্রমাণ দেয়। বাংলাদেশে তো কোনোদিন ইসলামী শাসন ছিলই না, বরং ওই যে পারিবারিক আইন দু একটা আছে, ওইটাকে উৎখাত করার জন্য সময় সময় আর বর্তমান সময় ওই কতটুকু উৎখাত করার জন্য ওই অপদার্থ ওই যে কতগুলো নারী কমিশন তৈরি হয়, দেখছেন না? এতটুকু উৎখাত করার জন্য বারবার বারবার চেষ্টা হইতেছে, বারবার প্রত্যেকটা সরকারের সময়তে এই চেষ্টা হয়েছে, প্রত্যেকটা বারে বারে এই চেষ্টা হয়েছে এই সামান্য পারিবারিক আইনটাকে, ইসলামের এই আইনটাকে সরানোর জন্য। ইসলামী আইন তো এখানে নাই এমনি। এরপরে রাসূলুল্লাহ কি বলছেন? সর্বশেষ আঘাতটা কোথায় আসবে? নামাজে। এবার একটু এটার উদাহরণ দেখাই। আমাদের দেশে নামাজের উপরে আঘাতটা ব্যাপকভাবে আসে নাই, কিন্তু একটা পরিমাণ কিন্তু আসছে, এটা কিন্তু সত্য। কেমন আসছে? দুই একটা উদাহরণ দিই, আমার চেয়ে বেশি উদাহরণ হয়তো আরো অনেকে জানতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে আগে একটা সময় পর্যন্ত মসজিদে মাইক চালানো নিষেধ ছিল, এটা জানেননি আপনারা? এটা অনেকে আপনারা জানেন না, আপনারা জানেন না, গ্রামের মানুষ। ওখানে মাইকে আজান দেওয়া নিষেধ, কারণ ভোর রাত্রে এদের ঘুমে ডিস্টার্ব হয়। কাদের? মুসলমানের। ওই যে একটু আগে কোন মুসলমান? ওই যে রাসূল শ্রেণীটা বলছে, এটা আপনারা অনেকে জানতেন না। আজানের গলা টিপা তো নামাজের উপরে আঘাতের শামিল। কথা বলেন ঠিক না বেটি? আজানের গলা টিপা তো নামাজের আঘাতের শামিল। আরেকটা উদাহরণ দিই, এই দেশে বহু আলেমকে নামাজরত অবস্থায় কলার ধরে শেষরায় নিয়ে গেছে যে 2 রাকাত নামাজ শেষ করুক, তারপরে ওনারে গ্রেফতার করি। এতটুকু সম্মানও নামাজের দেয় নেই। এটা হয়েছে, হয়তো আপনার হয় না, এই জন্য আপনি জানেন না, এটা এই দেশে হয়েছে। তাহলে এর চেয়ে বড় নামাজে আঘাত আর কি আছে? এরপরে দেখেন আরো উদাহরণ দেই, এই দেশে বহু ভালো মুসলমানকে শুধু নামাজ পড়ে এই জন্য তাকে জঙ্গি সন্দেহে তার জীবন সহ শেষ করে দেওয়া হয়েছে। এমন ঘটনাও এই বাংলাদেশ সাক্ষী আছে। আছে না নাই? আছে। তাহলে নামাজের উপরে আঘাত আসছে কিনা? রাসূলের হাদিস প্রমাণিত হয়েছে কিনা? হয়েছে। আর আপনার বাহিরে যারা অন্যান্য দেশে, আর ভারতের কথা তো বললে লাভই নাই, এখানে তো সমানে মসজিদ ঘুরে যায়, শুধু নামাজের অপরাধে নামাজরত মুসল্লি গুলি করে মেনে নেয়। এটা তো আরো ভয়ঙ্কর। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। তো রাসূলুল্লাহ যে কথাটা বলছেন সেটা হলো যে এই মানুষগুলো এই কাজগুলো করবে, এই পরিস্থিতি সমাজের বাড়তে থাকবে, হইতে থাকবে।
কেন? কারণ ওই যে তুচ্ছ মানুষের হাতে কি চলে যাবে? পাওয়ার তুচ্ছ মানুষের হাতে ট্রান্সফার হবে। আর এদের মধ্যে থাকবে না কোনো আমানতদারিতা, কোনো কিছুই থাকবে না। এরা ধর্ম বলতে শুধু বুঝবে নামাজ। ওই সপ্তাহে একদিন নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, যায় নামাজ একটা মুসল্লা কান্দে নিয়ে, এতটুকুই তারা বুঝবে। এই কথাটাও আবার আমি বানায় বলতেছি না, এটাও রাসূলের হাদিস থেকে প্রমাণ দিই। দেখেন হাদিসটা এসছে ইমাম তাবারানির লিখিত কিতাব, কিতাবের নাম ইমাম তাবারানির লিখিত কিতাব। এই মনাসিল্লা নিতে আমি ভুলে গেছি কিতাব। ইমাম তাবরানির লিখিত কিতাব আল মুআজামুল আওসাত, মুআজামুল আওসাতের হাদিস নাম্বার হলো 5786 নং হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউরফাউ মিনান নাসি আল আমানা, এক নাম্বার এদের থেকে যেটা উঠে নেওয়া হবে মানুষের থেকে, সেটা হলো আল্লাহ উঠে নিবেন, সেটা হলো আমানত। আমানতদারিতা সব উঠে যাবে। আর ওয়া আখিরু মা ইয়াবকা মিন দীনিহিমুস সালাহ, সর্বশেষ এই ধর্মের কমপ্লিট জীবন ব্যবস্থা বলতে এদের কাছে বাকি থাকবে, ওয়া আখিরু সর্বশেষ, মা ইয়াবকা যা বাকি থাকবে, শব্দ শব্দ তর্জমা করতেছি, মা ইয়াবকা যা বাকি থাকবে, আস-সালাত সেটা হলো নামাজ। মানে ধর্ম বলতে শুধু তারা নামাজকে বুঝবে, আর কিছু না। এটাও রাসূলের হাদিস। তবে এরা কেমন নামাজি আবার এটাও বলতেছে রাসূল। রাসূল বলেন, এদের মধ্যে থেকে রুব্বা মুসাল্লিন, এদের অধিকাংশ মুসল্লি এমন হবে, লা খালাকা ইনদাল্লাহ, এর যে নামাজ পড়তেছে, নামাজের কারণে এদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, এরা এই নামাজের জন্য আল্লাহর কাছে পরকালে দুনিয়াতে কোনো কিছু পাইবে না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ, কোনো কিছু পাইবে না। এখন কথা হইল, নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, তারপরে আপনার কি বলে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পাইবে না, এটা কারণ কি? কারণটা হইল একটা কথা মনে রাখেন, একটা মানুষ যদি মুসলমানই না হয়, ধরেন একজন কাফের, সে নামাজ পড়লেই কি আসে যায়, না পড়লেই কি আসে যায়? তার নামাজ পড়া না পড়া এর মধ্যে কোনো পার্থক্য আছে? সবাই বলে না পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই। এখন এই যে মানুষগুলো যারা ধর্ম বলতে শুধু নামাজ বুঝে, যেটা বললাম যে এরাই হলো সব অবক্ষয়ের মূল শেল্টার দাতা, আল্লাহ রাসূল যেভাবে বলছেন, মূল গোড়া হলো এরা নামাজ ধর্ম বলতে শুধু নামাজ বুঝবে, আর এই নামাজের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। কারণ কি? এই কারণটা আরো স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 44 নং আয়াতে। এটা অনেক আগে আরো কয়েকবার বলছি, আয়াতটা বড়, শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, যারা ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী না, এটার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহ নিজে বলেন সে কাফের, তাকে মুসলমান বানাইবে কে? এবার বলেন, আল্লাহ যাকে আগে আমাদের সাহাবেক একজন বলছিল কে কাফের না কাফের এটা আপনার বলার কি? এটা বলবে আল্লাহ, তা আল্লাহ তো বলছে, আমি তো শুধু প্রচার মাধ্যম। বলছে কে? কথা বলো না, বলছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ ডাইরেক্ট কাফিরুন শব্দ দিয়া, ভিন্ন কোনো শব্দ না যেটাকে ব্যাখ্যা করা যায়, একদম বিরিক শব্দ। আল্লাহ বলছেন যে ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাসী না, এ কাফের। একজন কাফের নামাজ পড়লে আল্লাহর সাথে এই নামাজের কি সম্পর্ক? ওটাই রাসূল ওই হাদিসে, যে মাত্র যে হাদিস বললাম মুআজামুল আওসাতের 5786 নং হাদিস, যে এদের নামাজের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, আল্লাহর কাছ থেকে এরা কিছুই পাইবে না। এরা ইসলাম বলতে শুধু নামাজকেই বুঝবে। স্পষ্ট হাদিসে একদম, এমন না মানে আমার নিজের থেকে একটা শব্দ বলা লাগে না, যা হচ্ছে আপনি সব পাই টু পাই হাদিসে পাবেন, নয়তো কোরআনে পাবেন। এখন সমাজে এই বাস্তবতাটা দেখতে পাচ্ছেন আপনারা? বলেন না, দেখতে পাচ্ছেন? দেখতেছি তো আমরা এটা। এখন এটার থেকে ব্যাক আসার উপায় কি? যখন রাসূলুল্লাহ এই ফিতনার কথাগুলো বলছেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসেন মাল মাখরাজু মিনহা। এই হাদিসটা আসছে মুসনাদে আহমদের 17357 নং হাদিস। রাসূল কথা একটাই বলছেন, সমস্যা যেই জায়গায় সমাধান সেই জায়গায়। কোরআন নিয়ে সমস্যা, সমাধান ওইটাই। বলছেন কিতাবুল্লাহ, সমাধানের বের হওয়ার রাস্তা একটাই, সেটা হলো আল্লাহর কিতাব, যেই কিতাবের মধ্যে নাবাউ মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের ইতিহাসের মধ্যে আছে, ও খাবারু মান কানা বা'দাকুম, তোমাদের পরবর্তী যারা তাদের ইতিহাসও আছে।
এবং এর মধ্যে আল্লাহ নবী বলেন ওয়াল হুকমু মা বাইনাকুম, তোমাদের শাসন ব্যবস্থা কিভাবে চলবে তার প্রত্যেকটা মূলনীতি এবং সিলিং সব এখানে আছে। সমস্যার সমাধান একটাই, এটার দিকে ফিরে আসো, এটার দিকে ফিরে আসো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে মানুষগুলো নামাজ পড়তেছে, সে মনে করতেছে মুসলমান, অথচ আল্লাহ বলছে কাফের। সে যে মনে করবে নিজেকে মুসলমান, এটাও আবার আল্লাহ বলছে। সূরা নিসার 60 নং আয়াত আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি দেখবেন ওই যে বলছে নাবাউ মান কানা বা'দাকুম, তোমাদের পরবর্তীদের অবস্থাও কোরআনে আছে, যে এরা এমন থাকবে তারা মনে করবে আপনার উপর নাজিলকৃত কিতাবের উপর তারা ঈমান আনছে, পূর্ববর্তী কিতাবের উপর তারা ঈমান আনছে। কিন্তু সমস্যা শুধু এক জায়গায়। আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা, কিন্তু যখনই শাসন কাঠামোর কথা আসে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তখনই তারা তাগুতি কাঠামো ব্যবস্থার দিকে ফিরে যায়। এরাই হলো সেই সকল লোক। অথচ ওয়াকাত উমিরু, তাদেরকে আদেশ করা হয়েছে আইয়াকফুরু বি, এই সকল ব্যবস্থাপনার ব্যাপারে কুফরি করতে। কুফরি মানে অস্বীকার করতে। কোথায় বলছে? ওই যে সূরা বাকারায় আয়াতুল কুরসির শেষ আয়াত, ঈমানের পূর্ব শর্ত ওয়ামাই ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে যে তাগুতি ব্যবস্থা মানে আল্লাহর আইনের বহির্ভূত যত ব্যবস্থাপনা আছে, মুখে না পারুক অন্তত অন্তরে যে এটাকে অস্বীকার করে তারপরে ঈমান আনছে, সেই সঠিক ঈমানদার। আর বাকি সব শুধু মনে করতেছে, ইয়াজউমুন, ধারণা করতেছে সে ঈমানদার, অথচ সে ঈমানদার না। বলেন না নাউযুবিল্লাহ। অথচ সে ঈমানদার না, সে জানেও না। শুধু এই একটা কারণে, এই একটা কারণে। বিশ্বাস করেন, এই পৃথিবীর দাজ্জালের অনুসারী থেকে নিয়ে যত কিছু সমস্যা, যত মানুষ মুসলমানের ঘরে জন্ম হয়ে মুনাফিক বা কাফের হয়ে মরবে শুধু এই এক প্রশ্নে, এই শাসন ব্যবস্থা। এই এক প্রশ্নের কাছেই বেশ যত মানুষ মুসলমানের ঘরে হয়ে কাফের হয়ে কবরে যাবে, গেছে, যাচ্ছে, আগামী দিনে যাবে, শুধু এই এক কারণে। নমাজের প্রশ্নেও না, রোজার প্রশ্নেও না, যাকাতের প্রশ্নেও না, হজের প্রশ্নেও না, শুধুমাত্র শাসন ব্যবস্থার প্রশ্নে। এই একটা প্রশ্নে হাজার হাজার কোটি কোটি মানুষ যেভাবে দাজ্জালের অনুসারী হবে, সেইভাবে দুনিয়ার থেকে মুনাফিক হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আপনাকে ফিরে তো আসতেই হবে, হয় আপনি নিজে নিজে আসবেন, আর নয় আপনাকে জোর করে আনা হবে। কথাটা শুনতে কেমন শোনা গেছে একটু ব্যাখ্যা করি। যখন আপনাকে আল্লাহ জোর করে আনবেন, সেই আশা হবে জাহান্নামের দিকে, আর যখন আপনি নিজে নিজে আসবেন, সেই আশা হবে জান্নাতের দিকে। এই সুসংবাদটা একটু শেষ করে দিই, আমি বয়ান শেষ করে দিই। দেখেন সূরা ফুরকানের আয়াত নং 70 আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, কেউ যদি তওবা করে, সে যত গুনাহই করুক, যত অপরাধ, যত খারাপ মতাদর্শের উপরেই থাকুক, সে যদি মৃত্যুর আগে সময় থাকতে থাকতে সে যদি ফিরে আসে, সারা জীবনের যত হারমাদি, সারা জীবনের যত বদ কাজ, যত কিছু করছে, এই সব খারাপ কাজকে এই ফিরে আসার কারণে আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব খারাপ কাজ নেক দ্বারা রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ। কিন্তু মাগার যদি তার বুঝে না আসে, বহুত মানুষের বুঝে আসবে না। বিগত দিনও হাজার হাজার মানুষ এইভাবে কবরে চলে গেছে, এখনো যাবে। আমাদের আশেপাশেও বহুত মানুষ থাকতে পারবে, আছে, হয়তো বুঝে আসবে না, এইভাবেই তার মৃত্যু চলে আসবে। আল্লাহ বলছেন ওই অবস্থাটা কেমন হবে? সূরা মুমিনুনের 99 থেকে 100 নং আয়াত দেখেন। আমি সময়ের অভাবে আয়াত পড়ছি না, বাংলাটা বলতেছি শুধু। আল্লাহ বলেন, যখন তার মৃত্যু চলে আসবে, তখন আমাদের কিন্তু চোখের উপরে একটা পর্দা দেওয়া আছে, আমরা কিন্তু সব দেখতে পাই না। মৃত্যুর কিছুক্ষণ আগ দিয়ে এই পর্দাটা উঠায় দেওয়া হয়। এই জন্যই দেখবেন মৃত ব্যক্তির সামনে যদি কেউ ঠাইকা থাকেন, দেখবেন উনি এমন ভাবে তাকায় যেন কিছু এমন কিছু দেখতেছে সে যা আপনি দেখতেছেন না। দেখছেন কিনা? এটা কেউ দেখছেন কিনা? এমন ভাবে চোখ ঘুরায় ঘুরায় তাকায়, কারণ সে তখন জান্নাত জাহান্নাম সব হাকিকতের পর্দা তখন তার চোখের উপর থেকে খুলে দেওয়া হয়, যেটা এখন আমাদের উপরে ফালায় রাখা হয়েছে। তখন সে দেখতে থাকে আর মনে মনে আল্লাহর কাছে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ একটা সুযোগ। আল্লাহ বলছেন, আমি আয়াত নাম্বার বলে দিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ একটা সুযোগ, যা জীবনে করছি সব পরিবর্তন করে তোমার পথে চলবো। তখন আল্লাহ তাআলা তাকে উত্তর দিবে, এগুলো আপনারা শুনবেন না, এগুলো তখন তার লোকে চলতে থাকে। তখন আল্লাহ বলবেন, এটা শুধু তোমার মুখের কথা, আমি যদি তোমাকে ফিরিয়ে দেই, তুমি এমন ব্যক্তি, তুমি আবারও সেই কাজ করবে। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। তো দেখেন, মানুষের স্বভাব পরিবর্তনশীল না, মানে আল্লাহ যদি আবার ফিরেও দিত, তাও তারা সেই আগের রাজনীতিতে ফিরে যেত, আগের জায়গায়। আল্লাহ বলছেন তোমার আগের অবস্থায় তুমি ফিরে যাবা, অতএব আর কোনো চান্স নাই, এখন শুধু পরিণাম। আল্লাহ যেন ওই পরিণাম আসার আগে আল্লাহ যেন আমাদের শুভ বুদ্ধির উদয়
ঘটায় আমরা যেন ফিরে আসতে পারি, প্রত্যেকটা মানুষ যেন সেই তৌফিক পাই। হাকিকি অন্তত কমপক্ষে মুসলমান হয়ে মরার স্বার্থেও যেন এই সকল তাগুতি যত মতাদর্শগুলোকে মন থেকে লাথি মেরে অন্তত মনে